নতুন কলেজে ভর্তি হওয়া ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা। নতুন কলেজে উঠলে সবারই একটা স্বপ্ন থাকে, নিজের একটা বাইক হইব, হয়তো বা একটা নিজের গাড়ি হইব। স্বপ্ন দেখবেন ভালো কথা, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে অন্যের কোনো জিনিস দেখিয়া নিজের সামর্থ্যের বাইরে গিয়া কোনো কিছু কেনার চেষ্টা করবেন না। আসলে আমরা কি করি, আমার ক্ষমতা আছে 100 সিসির বাইক, আমি ওই বন্ধুর লোকে তাল মিলিতে গিয়ে আমিও চেষ্টা করি যে একটা 200 সিসির বাইক লইলে খুব ভালো হইব, ঠিক না? তো আমরা সবাই এটা করি। কিন্তু ওই যে 100 সিসির বাইকটা লইলে মনে করেন আমি ক্যাশ লইয়ে লইতে পারতাম, কিন্তু যে 200 সিসির বাইকটা আমি লমু, তো 100 সিসির বাইকের দাম যদি 1 লক্ষ টাকা হয়, 200 সিসির বাইকের দাম 2 লক্ষ টাকা। আমরা বেশিরভাগ মানুষ কি করি, এমআই করাই লইয়ে লাই। তো কিছুদিন তো আমরা লোন চালাই ভালো, একটা সময় দেয়া যায় কি যা বাইকেরও তেল ধোয়ান লাগে, সাথে লোনও চালান লাগে। এইভাবে কিছুদিন তো আমরা এমআই চালাই লাই। একটা সময় মনে হইব যে যে সময় আমরা এমআই চালাইতে পারতাম না কোনো কারণবশত, আপনার স্বপ্নের বাইকটা আপনার কাছে বোঝা লাগতেছে। তো ওই সময় কিতা করবেন, হয়তোবা ভাববেন যে কলেজের সাথে সাথে আমি কোনো একটা দোকানে ঢুকে দাম গা, দোকানে ঢুকে কাজ টাজ করলে হয়তোবা ফাইন্যান্স কিছু চালাই নিলাম আস্তে আস্তে। এক সময় আপনি ফরা ছেড়ে দিবেন, গিয়ে দোকানে ঢুকবেন। কারণ এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কইতাছি, এটা আমার বন্ধুরার সাথে অনেকের সাথে হয়েছে, আমি নিজে দেখছি। আমরা ফাইন্যান্সের আগে কাজ করছি, আমরা দেখছি। তো দেখবেন যে আপনি পড়া ভাবছেন যে কলেজও করুম, সাথে এই দোকানে ঢুকে যাবো গা, এটার থেকে দোকান থেকে যে টাকাটা আইব এটা আমার পকেট খরচ চলবো, প্লাস এমআইটা দেবো। তারপর দেখতেছেন যে দোকান থেকে যে বেতনটা দিতেছে আপনার তেল খরচ বাদ দিয়া, বাইকের ফাইন্যান্সই চালাইতে পারতেছেন। আর কি করবেন, পকেট খরচ কিটা চালাইবেন, দোকানও দিলেন ছাইরা। তারপর দেখবেন এইদিকে হয়েছে না, এইদিকে হয়েছে না, বাইকটা এক সময় কোম্পানি নিয়ে যেতে পারে আপনার থেকে, যেহেতু আপনি লোন চালাইতে পারতেছেন না। তো কোম্পানি আপনার থেকে নিবেই বাইকটা, ঠিক না? তো আপনার তারপর দেখবেন যে দুই নৌকা, তো মানে এদিকে হয়েছে না যে না কলেজ হয়েছে, না দোকান হয়েছে, না বাইক রাখতে পারছেন, প্লাস আপনার সিভিলও খারাপ হইতেছে। তো জীবনে এমন কিছু করবা যেটা মনে করো অন্যের জিনিস দেখিয়া নিজে লওয়ার চেষ্টা করবা না। আর বেশিরভাগ হয়েছে মানুষ এখন সবাই মোবাইল লয়ে এলা, দামি মোবাইল লয়ে এলা, দামি গাড়ি কিনে এলা, দামি বাইক কিনে এলা এমআই এর মাধ্যমে। তো তুমি যদি তোমার রুজির থেকে বেশি তুমি খরচ করে লাইতেছো, তুমি 15 টাকা রুজি আছে, তুমি খরচ করতেছো 20টা, তোমার কেমনে উন্নতি হবে, কেমনে তুমি কি করবা জীবনে? তুমি তো জীবন তোমার ফাইন্যান্স চালাইতে চালাইতে তোমার সময় যাইব, তোমার জীবন যাইব অর্ধেক। ক্যাশ লইলে কষ্ট করে লইবা, টাকা হাওলাত করে লইলো, তোমার বাইকটা তোমার কাছে থেকে যাবো। আর দেখো ফাইন্যান্সে লইলে হয়তো বা আপনার 1 লাখ টাকা দামের বাইক দিলে 20,000 দিয়া ফাইন্যান্স, ফাইন্যান্সে গিয়ে পড়বো 1.5 লাখ। তো ফাইন্যান্স চালাবে কয়টা চালাবে তুমি? এক সময় তো একটু হয়ে যাবে গা, টাকা থাকতো না, একটা দুইটা কিস্তি দিতা না, ফাইন্যান্স কোম্পানি তোমার রাস্তা থেকে দুইটা বাইকটা লইয়ে দেবো গা। তো তখন মনও ভাঙবো, সবকিছু ভাঙবো, ঠিক না? তো এর থেকে ভালো মানে জীবনে যা কিছুই করো নিজের সামর্থ্য অনুযায়ী করো। তো আমি এটাই কইতে চাই, আনন্দের জিনিস কোনো কিছুই ভালো না। হের আছে, হেরটা দিকে আমি ওর লই তুইব, এরকম কিছু না। তুমি যা আছে তোমার কাছে, তুমি এটা লিয়ে সন্তুষ্ট থাকো। একদিন দেখবেন আপনিও কিনতে পারবেন নিজের টাকা দিয়া তোমার নিজের স্বপ্নের বাইক। তখন দেখবেন একটা আলাদাই আনন্দ নিজের টাকা দিয়ে কোনো কিছু কিনলে। তো এটাই, যা করবা নিজের বুদ্ধি দিয়ে কাজ করবা।